আচ্ছা, আমরা শুরু করছি নতুন চ্যাপ্টার। এটা হচ্ছে যে পাওয়ার ডিসিপেশন। পাওয়ার ডিসিপেশন, ক্রসটক আর রিলায়েবিলিটি। হ্যাঁ, এই কন্টেন্টগুলো এখানে আছে, তো আমরা এগুলো শুরু করব। তো এটা হচ্ছে স্লাইড নাম্বার 5 সম্ভবত, 4 বা 5, 4 মনে হয় 4, স্লাইড নাম্বার 4। 3 পর্যন্ত হয়ে গেছে, 3টা স্লাইড হয়ে গেছে আমাদের। তো পাওয়ার ডিসিপেশনটা কি? যেমন সিমস কি? সিমস হচ্ছে কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। এটা হচ্ছে যখন আইডল থাকে অলমোস্ট জিরো পাওয়ার সে ডিসিপেট করে। এখন দেখো, as transistor counts and clock frequencies have increased, যেহেতু ট্রানজিস্টরের সংখ্যা আর হচ্ছে ক্লকের ফ্রিকোয়েন্সি কিন্তু বাড়ছে, তার সাথে কিন্তু পাওয়ার কনজাম্পশনটাও বেড়ে গেছে। এটা হয়ে গেছে ডিজাইনের মেইন একটা বাধা, প্রাইমারি ডিজাইন কনস্ট্রেইন্ট। ঠিক আছে, that হচ্ছে instantaneous power drawn from power supply is proportional to the supply current and the supply voltage. অর্থাৎ যে পাওয়ারটা সে নিচ্ছে পাওয়ার সাপ্লাই থেকে, ওটা আবার কিন্তু কারেন্ট আর ভোল্টেজের সাথে প্রপোর্শনাল। সাপ্লাই ভোল্টেজ আর সাপ্লাই কারেন্টের সাথে ওটা হচ্ছে প্রপোর্শনাল। সো পিটি প্রপোর্শনাল টু আইডিডি এন্ড পিটি প্রপোর্শনাল টু ভিডিডি। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। এখন সো আমরা এখানে কিছু ইকুয়েশন লিখতে পারি। ইকুয়েশনটা হচ্ছে এরকম: the energy consumed over time interval t is the integral of the instantaneous power. মানে টি সময়ের মধ্যে যে এনার্জিটা কনজিউম করছে, এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের টাইম ইন্টিগ্রাল। তো পাওয়ার মানে হচ্ছে ভিআই আইভি। সো 0 টু টি এর মধ্যে ইন্টিগ্রেশন করতে হয় এটাকে। The energy consumed over some time interval t is the integral of the instantaneous power. তো অ্যাভারেজ পাওয়ারটা কি? অ্যাভারেজ পাওয়ারের এটা হচ্ছে ই বাই টি বা ই ওভার টি, বা এখানে আমরা ই এর ভ্যালুটা যদি লিখে দেই এখানে, তাহলে 1 বাই টি, 0 টু টি ইন্টিগ্রেশন অফ 0 টু টি আইডিডি টি ভিডিটি ডিটি। এখন পাওয়ার ডিসিপেশনটাকে আমরা এভাবে লিখতে পারি: পি স্ট্যাটিক প্লাস পি ডাইনামিক। তাই স্ট্যাটিক পাওয়ার প্লাস ডাইনামিক পাওয়ার দুইটার সামেশন হচ্ছে পাওয়ার ডিসিপেশন। পাওয়ার ডিসিপেশন হচ্ছে স্ট্যাটিক পাওয়ার আর ডাইনামিক পাওয়ারের যোগফল। এখন আমরা দেখব স্ট্যাটিক পাওয়ারটা কি, ডাইনামিক পাওয়ারটা কি। তো স্ট্যাটিক পাওয়ারটা কি? শুভ কি কিছু বলতে চায়? শুভজিৎ? আচ্ছা, এখন স্ট্যাটিক পাওয়ারটা কেন ঘটে? যেমন সাব থ্রেশহোল্ড কন্ডাকশন থ্রু অফ ট্রানজিস্টরস, টানেলিং কারেন্ট থ্রু গেট অক্সাইড, লিকেজ থ্রু রিভার্স বায়াস কারেন্ট। এরকম কিছু কন্ডিশন আছে। এইসব কন্ডিশনের কারণে এটা ঘটে। যেমন টানেলিং হয়, এটার মধ্যে এগুলোতে আলাদা ইয়ে আছে, এটা আমি পরে দেখাবো টানেলিং এর ব্যাপারটা। আচ্ছা, ডাইনামিক পাওয়ার হচ্ছে এই কারণে হচ্ছে চার্জিং এন্ড ডিসচার্জিং অফ লোড ক্যাপাসিটরস, শর্ট সার্কিট কারেন্ট while both PMOS and NMOS networks are partially on. তো টোটাল পাওয়ারটা হচ্ছে স্ট্যাটিক পাওয়ার প্লাস হচ্ছে ডাইনামিক পাওয়ার। ওকে, আচ্ছা, এখন স্ট্যাটিক পাওয়ার ডিসিপেশনটা কি? যেমন কনসিডার এন ইনভার্টার। স্ট্যাটিক পাওয়ারটা কি এটা আমরা দেখি। আমরা যদি ইনভার্টার কনসিডার করি, একটা ট্রানজিস্টর অলওয়েজ অফ থাকে। ইনভার্টারে কি থাকে? একটা এনমস থাকে, একটা পিমস থাকে। এখন এইটা ইনভার্টারে যখন আমি জিরো দেই, জিরো হলে এনমসটা অন হচ্ছে, পিমসটা অফ থাকছে। সরি, পিমসটা অন হচ্ছে, এনমসটা অফ থাকছে। আর যখন আমি এন 1 দিব, 1 দিলে এনমসটা অন হচ্ছে, পিমসটা অফ থাকছে। অর্থাৎ দুইটা কন্ডিশনে কিন্তু একটা ট্রানজিস্টর অফ থাকছে। হ্যাঁ, পাওয়ার ডিসিপ্লিন ইজ জিরো when the circuit is quiescent, that is when no transistor are switching. যখন সুইচিং হচ্ছে না তখন কিন্তু জিরো থাকতেছে। জিরো quiescent power dissipation is the principal advantage of CMOS over competing transistor technologies. অর্থাৎ
যে এটা জিরো পাওয়ার, যখন একটা ট্রানজিস্টর একটা সুইচিং করা হচ্ছে না তখন কিন্তু কোনো পাওয়ার সে ডিসিপেট করতেছে না, সো এটা একটা অ্যাডভান্টেজ। However, secondary effects, sub-threshold conduction, tunneling small amounts of leakage current flowing through, মানে এই তারপরেও কিছু কারেন্ট ফ্লো করে এটার মধ্য দিয়ে, ওটা হচ্ছে সাব থ্রেশহোল্ড কন্ডাকশন বলে, টানেলিং বলে। Assuming the leakage current is constant, আমরা ধরে নিই যে লিকেজ কারেন্টটা কনস্ট্যান্ট, ইনস্ট্যান্টেনিয়াস এন্ড অ্যাভারেজ পাওয়ার আর সেম, এই দুইটা পাওয়ার কিন্তু সেম থাকছে। সো স্ট্যাটিক পাওয়ার ডিসিপেশন ইজ আ প্রোডাক্ট অফ টোটাল লিকেজ কারেন্ট এন্ড সাপ্লাই ভোল্টেজ। সো টোটাল লিকেজ কারেন্ট সাপ্লাই ভোল্টেজের মাল্টিপ্লিকেশনই হচ্ছে স্ট্যাটিক পাওয়ার। তো স্ট্যাটিক পাওয়ার ইকুয়েশনটা কি? আই স্ট্যাটিক ইনটু ভিডিডি। তারপরে আসছে ডাইনামিক পাওয়ার ডিসিপেশন। সো ডাইনামিক পাওয়ারটা কি? ইজ চার্জিং দ্য লোড ক্যাপাসিটেন্স। এই যে চার্জিং ডিসচার্জিং হয় এটার কারণে যেটা হয়, সাপোজ এ লোড সি is CL is switched between ground and VDD at an average frequency of FSW over any given interval of time t. The load will be charged and discharged t into FSW times. Okay. Current flows from VDD to the load to charge it and from load to ground to discharge it. যখন আমরা VDD থেকে লোডে দিব তখন এটা চার্জ হবে, আবার লোড থেকে যখন গ্রাউন্ডে যখন ডিসচার্জ হবে। In one complete charge discharge cycle, the total charge হচ্ছে Q equal to CL VDD is thus transferred from VDD to ground. হ্যাঁ, তো VDD থেকে গ্রাউন্ডে যাচ্ছে। সো এটা হচ্ছে টোটাল চার্জ হচ্ছে Q CL VDD is thus transferred from VDD to ground. তো ডাইনামিক পাওয়ার ডিসিপেশনের ফর্মুলা হচ্ছে এটা 1/T, টি সময় 0 to T এর মধ্যে I VDDT, বা VDD যদি এখানে চলে আসে বাইরে তা ITDT থাকে। এভারেজ ডাইনামিক পাওয়ার ডিসিপেশন, যেহেতু আইটা চেঞ্জ হবে কিন্তু ভিটা ফিক্স থাকবে। Taking the integral of the current over the same interval T as the total charge delivered during that time, we simplify to, আমরা এটাকে পরে সিম্পলিফাই করতে পারি আর কি, ভ্যালুগুলো বসিয়ে। এটা হচ্ছে সিম্পলিফিকেশনটা। তো এখানে যেটা দেখাচ্ছে এটা সময় লাগে, চার্জিং হতে কিন্তু একটা সময় লাগে, ডিসচার্জ হতে একটা সময় লাগতেছে। এই যে সময় টি অন টাইম অফ টাইম, যেমন এটা হচ্ছে অন টাইম, এটা হচ্ছে অফ টাইম। হ্যাঁ, বিভিন্ন ইয়ে থাকছে। এটা হচ্ছে আমাদের একটা ইনভার্টারের ছবি। এই যে এটা হচ্ছে এই সময়টা লাগতেছে, এই যে যখন সে ইয়ে হচ্ছে ডিসচার্জ হতে কিন্তু একটা সময় লাগে, ঠিক আছে। তো এখানে কিছু ইকুয়েশন আছে, ইকুয়েশন সামনে লাগবে না, ওর ডাইরেক্ট ফাইনাল ইকুয়েশন দেখব। অঙ্ক আছে, ওরা অঙ্ক দিছে, কন্ট্রাডিকশন। আচ্ছা, ক্রস টকটা কি? এটা হচ্ছে 4 পয়েন্ট, এটা ফিগার দেওয়া আছে। যেমন দেখো, ওয়্যারস হ্যাভ ক্যাপাসিটেন্স, যে তার আছে তার মধ্যে কিন্তু ক্যাপাসিটি আছে টু দেয়ার অ্যাডজেসেন্ট নেইবারস অ্যাজ ওয়েল এজ টু দ্য গ্রাউন্ড। মানে এই যে এখানে একটা ক্যাপাসিটেন্স আছে, এখানে একটা ক্যাপাসিটেন্স আছে, এখানে একটা ক্যাপাসিটেন্স আছে তারের মধ্যে। It tends to bring its neighbor B along with it on account of capacitive coupling, also called crosstalk. ঠিক আছে, এটাকে ক্রসটক বলা হয়। হয় ওয়্যারস এ সুইচে যখন এটাকে মানে এটাকে সুইচ করা হয়, it tends to bring its neighbor B along with it on account of capacitive coupling. এটাকে ক্রসটক বলা হয় যদি এই ধরনের সিচুয়েশন অ্যারাইজ করে। If B is supposed to switch simultaneously, this may increase or decrease the switching delay, এবং এটা সুইচিং ডিলেটা ইনক্রিজ করবে অথবা ডিক্রিজ করবে। If B is not supposed to switch, crosstalk causes noise on B. ক্রসটক কারণে এখানে নয়েজ তৈরি হবে।
উইল সি দ্যাট। আচ্ছা, তো এটা হচ্ছে ক্রস কিছু ডিলে আছে। আবার হচ্ছে রিলায়েবিলিটি। রিলায়েবিলিটিটা কি? Designing reliable CMOS chips involves understanding and addressing the potential failure modes. যে আচ্ছা, যেমন এটা হচ্ছে রিলায়েবল থাকতে হয়, যেমন ইলেকট্রোমাইগ্রেশন, সেলফ হিটিং, হট ক্যারিয়ার্স, ল্যাচ আপ, ওভার ভোল্টেজ ফেলিওর, এগুলো যদি সে ওভারকাম করতে পারে, মানে এগুলো কিন্তু পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যাবে। এইসব কারণে একটা চিপ ড্যামেজ হয়ে যেতে পারে। দিস, আচ্ছা, এখানে ওরা ইয়ে করছে, যেমন ইলেকট্রোমাইগ্রেশনটা কি? Electromigration causes wear out of metal interconnect through the formation of voids. High current densities lead to an electron wind. যখনই মানে খুবই মানে অনেকগুলা ইলেকট্রন যাবে, হাই কারেন্ট ডেন্সিটি হবে, that causes metal atoms to migrate over time. মেটাল অ্যাটমগুলো মাইগ্রেট করে ফেলে, স্থান পরিবর্তন করে সময়ের সাথে সাথে। আচ্ছা, remarkable videos taken under a scanning electron microscope show void formation and migration and wear failure. মানে এখানে একটা ভয়েডের তৈরি, একটা ফাঁকা জায়গা তৈরি হয়, এতে করে মাইগ্রেশনটা ফেল করে। The problem is especially severe for aluminum wires. এই ধরনের প্রবলেম হয় অ্যালুমিনিয়াম ওয়্যারের জন্য। অ্যালুমিনিয়াম কপার অথবা অ্যালুমিনিয়াম সিলিকন অ্যালয় ইউজ করলে এটা কাটানো যাবে। ওকে, সো এটা বলছে আর কি এখানে। তারপর সেলফ হিটিংটা কি? While bidirectional wires are less prone to electromigration, their current density is still limited by self-heating. এখন নিজের একটা হিটিং আছে, এই কারণে কারেন্ট ডেন্সিটিটা কম থাকে। হাই কারেন্ট dissipate power in the wire, which raises its ambient temperature, যাতে একটা টেম্পারেচার বৃদ্ধি পায় হাই কারেন্টসের কারণে। হট ওয়্যারস এক্সিবিট গ্রেটার রেজিস্ট্যান্স অ্যান্ড ডিলে। এবং যখন তারটা গরম হয়ে যায় তখন কিন্তু ডিলেটা বেশি হবে, রেজিস্ট্যান্সও বেশি হবে। Electromigration is also highly sensitive to temperature. এটা আবার temperature উপর dependent. So self-heating may cause temperature-induced electromigration problems in the bidirectional wires. So এটা একটা প্রবলেম তৈরি করতে পারে। Brief pulses of high peak currents may even melt the interconnect. এবং এটা তার গলায় ফেলতে পারে। Self-heating is dependent on the RMS current density. Self-heatingটাকে যে RMS কে রিপ্রেজেন্ট করে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে যেমন হট ক্যারিয়ার্স হচ্ছে, as transistor switch, some high energy hot carriers may be injected into the gate oxide and become trapped there. The damaged oxide changes the IV characteristics of the device. Okay. তারপরে ল্যাচআপ হচ্ছে যে to develop low resistance pulse between VDA and ground, causing a catastrophic meltdown. The phenomena called latch-up occurs when parasitic bipolar resistors formed by the substrate well and diffusion trap. ঠিক আছে, এইসব কারণে ল্যাচ-আপটা হয় আর কি। হ্যাঁ, তো এই ছিল মোটামুটি এখানে এইগুলা দেখবা যে পাওয়ার ডিসিপেশনটা কি, তারপরে ডেফিনেশন গুলো দেখবা আর কি, ফর্মুলা গুলা কি, কিভাবে হয়, তারপরে হচ্ছে স্ট্যাটিক পাওয়ার ডিসিপেশনের সূত্র কি, ডাইনামিক পাওয়ার ডিসিপেশনটা কি, কন্ডিশন গুলা কি কি ছিল, পাওয়ার ডিলের কন্ট্রাডিকশন, ডিলে যে হয়, হ্যাঁ ডিলের এই কন্ডিশন গুলা। এখন বিটা যদি আমরা বাড়াই তাহলে ডিলে কমবে, ভিডিডি যদি কমাই তাহলে পার্টিসিপেশন কমবে। তারপর সূত্র, আমি অঙ্কগুলো স্কিপ করে গেছি। আর এগুলো ডেফিনেশন, ক্রস সার্কিট ডেফিনেশন কি, ডিলে এফেক্টস কি হয়, যেমন if both a wire and its neighbor are switching, the direction of the switching affects the amount of charge that must be delivered and delay of the switching. এখানে একটা সামারি দেখাইছে। রিলায়েবিলিটি কেন এটা স্টপ হয়ে যেতে পারে, কেন রিলায়েবল না, ফেল করতে পারে, এটা হচ্ছে কারণ। এবং এগুলোর সংজ্ঞা আছে, কিন্তু ছোট 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 এক দুই লাইনের সংজ্ঞা আছে, সংজ্ঞাগুলো একটু দেখবা। এই ঠিক আছে, অত ডিটেলস লাগবে না, সংজ্ঞাগুলো দেখতে হবে। এই ছিল চ্যাপ্টার, এটা হচ্ছে 5 পিপিটি 4।
পিপিটি 4 পিপিটি আছে আচ্ছা পিপিটি 4টা 3টা আমি একটু দেখাই কারণ এটা হচ্ছে পিপিটি 3 মসফেট থিওরির একটা পার্ট এখানে কয়েকটা ডেফিনেশন একটু জানতে হবে যেমন টানেলিং টেম্পারেচার ডিপেন্ডেন্স তারপর জাংশন লিকেজ সাবথ্রেশোল্ড কন্ডাকশন যেটা পরের স্লাইডে ছিল যেমন এটা হচ্ছে চ্যানেল মডুলেশনটা কি এটা হচ্ছে আমাদের একটা তাই না একটা হচ্ছে সিমস উইথ পিঞ্চ অফ এই যে এখানে কি এই কন্ডিশনটা পিঞ্চ অফ কন্ডিশন উইথ পিঞ্চ অফ দ্য চ্যানেল এট দ্য পয়েন্ট ওয়াই পয়েন্টে যে চ্যানেলটা আছে such that VC of y is equal to VGS minus VT0. The effective channel length is equal to L prime is equal to L minus delta L. এটা হচ্ছে effective channel length. দেখো L prime আর L prime is equal to what? L prime হচ্ছে তোমার L থেকে delta L এর যে ডিফারেন্স সেটা হচ্ছে এই যে L থেকে L prime এর যে ডিফারেন্স সেটা হচ্ছে delta L. Delta L is the length of channel segment over which দেখো এই 0 থেকে L প্রাইম এটা হচ্ছে টোটাল এই পর্যন্ত লেংথটা তারপরে এটা হচ্ছে L হচ্ছে টোটাল লেংথ তা তুমি L থেকে যদি ডেল্টা Lটা বাদ দাও তাহলে তুমি L প্রাইমটা পাচ্ছ যেখানে L প্লেস L প্রাইম ইন দা আইডি স্যাচুরেশন যদি আমরা L প্রাইমটাকে আইডি স্যাচুরেশন ইকুয়েশনে বসাই দেই তাহলে কি হচ্ছে দেখো এটা হচ্ছে ডেল্টা L যেটা হচ্ছে পিঞ্চ অফ কন্ডিশন এটা হচ্ছে ওয়াই পয়েন্ট এটা হচ্ছে ওয়াই পয়েন্ট তো এখানে যদি তুমি বসো 1 বাই ডেল্টা L ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন ভিডিএস যদি আমি ভিডিএসটা বাড়াতে থাকি তাই ডেল্টা Lটা কিন্তু বাড়তে থাকবে তাহলে 1 ওভার L প্রাইম ইজ ইকুয়াল টু 1 বাই L মাইনাস ডেল্টা L সো 1 বাই L তো ইনটু এভাবে আমরা লিখতে পারি ক্যালকুলেশন করে ওরা আসে 1 বাই L ইনটু 1 প্লাস ল্যামডা ভিডিএস ল্যামডা হচ্ছে চ্যানেল লেংথ মডুলেশন কোএফিশিয়েন্ট এই যে ল্যামডাটাকে বলা হয় চ্যানেল লেংথ মডুলেশন কোএফিশিয়েন্ট তো আইডি স্যাচুরেশন কি ওটাকে আবার রিরাইট করা যায় এভাবে স্যাচুরেশনের যে ইকুয়েশনটা আমরা দেখেছি মিড টার্মে the above form produces a discontinuity of current at VGS minus VT0 এখানে একটা discontinuity তৈরি করতেছে we can include the term ID linear with the little error since lambda is typically less than 0.1 we will usually ignore lambda in manual calculation manually আমরা ল্যামডাটা ইগনোর করি কারণ এর ভ্যালুটা থাকে 0.1 এর চেয়ে কম আচ্ছা তো এখন চ্যানেল লেংথ মডুলেশন যখন অ্যাপ্লাই করে তখন দেখো যে এরকম হয়ে যায় আর কি আগে কি ছিল আগে এরকম ছিল পরে এটা একটু নিচে নেমে যাচ্ছে স্যাচুরেশন ইকুয়েশন yields curves independent of VDS not sure so we consider the effect of channel length modulation তো আমরা চ্যানেল মডুলেশন করলে এরকম হবে আর কি ওই আগের মতো আগের ফিগারের মতোই সো আইডিয়ালি IDS হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ সো এফেক্টিভ লেংথ হচ্ছে কি L minus LD so D হচ্ছে drain length width of LD okay ideally IDS is independent of VDS for a transistor in saturation making the transistor a perfect current source the reverse bias PN junction between the drain and the body forms a depletion region with the width LD that increases with VDB the depletion region effectively shortens the channel length to তো ডিপ্লেশন রিজিয়নের কারণে চ্যানেল লেংথটা এফেক্টিভ চ্যানেল হচ্ছে L minus LD হয়ে যাচ্ছে to avoid introducing the body voltage into our calculation assume the source voltage is close to the body voltage তো আমরা ধরতেছি এটা body voltage কাছাকাছি hence increasing VDS decreases the effective channel length shorter channel length results in higher current যদি চ্যানেল লেংথটা ছোট হয় তাহলে কারেন্ট কিন্তু বেড়ে যাবে thus IDS increases with VDS in saturation okay so এই ইকুয়েশনটা অনেক সময় দরকার হয়ে যায়
এটা হচ্ছে বডি ইফেক্ট। বডি ইফেক্টটা হচ্ছে যে এটা হচ্ছে বডি ইফেক্ট কোএফিসিয়েন্ট, এখানে গামাটা। থ্রি টার্মিনাল ডিভাইস হিসেবে আমরা দেখেছি গেট, সোর্স আর ড্রেন। দ্য বডি ইজ এন ইমপ্লিসিট ফোর্থ টার্মিনাল। বডি হচ্ছে আরেকটা টার্মিনাল। দ্য পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য সোর্স অ্যান্ড বডি VSB affects the threshold voltage. The threshold voltage can be modeled as, এটা হচ্ছে threshold voltage এর, এটা হচ্ছে modeling। আর VT0 is the threshold voltage when the source is at the body potential. Phi-টা বলা হয় সারফেস পটেনশিয়াল at threshold, আর গামাটাকে বলা হচ্ছে বডি ইফেক্ট কোএফিসিয়েন্ট। এটা রেঞ্জটা হচ্ছে 0.4 থেকে 1 ভোল্ট, স্কয়ার রুট অফ 1 ভোল্ট। ওকে ওকে, সো এটা হচ্ছে সাব থ্রেশহোল্ড কন্ডিশন, যেখানে হচ্ছে যে তোমার রেঞ্জ হচ্ছে VGS টা হচ্ছে VR থেকে কম থাকে, T থেকে কম থাকে। ওকে, দিস কন্ডিশন ইজ লিকেজ কন্ডিশন আর কি, যেখানে লিকেজ কন্ডিশন বলে যেখানে যেটা হয় কারেন্ট হইছে ট্রানজিস্টর নমিনালি অফ থাকে, ট্রানজিস্টরটা অফ থাকে। এখন এটার ফর্মুলা হচ্ছে এটা, সাব থ্রেশহোল্ড কন্ডিশনে IDS এর ইকুয়েশন হচ্ছে এইটা। তারপর হচ্ছে জাংশন লিকেজ, জাংশন যে লিকেজে ড্রেন কারেন্টের ইকুয়েশন এটা চেঞ্জ হয়। PN junction between diffusion and the substrate or well form diodes as shown in the figure এত 2.90 আমরা দেখছি। The well so to substrate junction is another diode, এটা হচ্ছে আরেকটা ডায়োড। The substrate and well are tried to ground or VDD to ensure these diodes remain reverse biased. Reverse biased diodes still conduct a small amount of current, এটা হচ্ছে ID, এটা হচ্ছে জাংশন লিকেজ কারেন্ট। টানেলিং হয় কোয়ান্টাম মেকানিক্স অনুসারে কি হয়, there is a finite probability that carriers will tunnel through the gate oxide. গেটের মধ্য দিয়েও যাবে ক্যারিয়ার গুলো, যা কোয়ান্টাম মেকানিক্স এর অনুসারে ক্যারিয়ার গুলো যাবে, এইটাকে গেট লিকেজ। দিস রেজাল্ট ইন গেট লিকেজ, কারেন্ট ফ্লোয়িং ইনটু দ্য গেট। দ্য প্রবাবিলিটি অফ টানেলিং ড্রপস off exponentially with oxide thickness and so was negligible until recently. ওকে, যদি অক্সাইডটা থিনার হয় 15 থেকে 20 অ্যাংস্ট্রম হয়, টানেলিং কারেন্ট বিকামস এ ফ্যাক্টর এন্ড বিকামস কম্পারেবল টু সাবস্টিটিউশন লিকেজ ইন অ্যাডভান্স প্রসেস। তাহলে তখন আবার টানেলিংটা একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে। টানেলিং হচ্ছে যে এটার মধ্য দিয়ে যাবে, ওই যে গেটের মধ্য দিয়ে যাবে ক্যারিয়ার গুলো, এটা হচ্ছে টানেলিং। তো আরো কিছু আছে, ইকুয়েশন টেম্পারেচার ইফেক্ট আছে, ঠিক আছে, এগুলো দেখাইছে আর কি এরা। সো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন গুলো, ইকুয়েশন স্যাচুরেশন ইকুয়েশন চেঞ্জ হয়ে যায় আর কি, যখন এই ইফেক্ট গুলো এখানে কাজ করে তখন এটা চেঞ্জ হয়। তো এটা ছিল আমাদের 3 আর 4 আমি একটু হালকা আলোচনা করলাম। এরপরে আমাদের আছে 5 নাম্বার শিট। 5 নাম্বার শিট ছিল কম্বিনেশনাল লজিক। এগুলো ছোট ছোট শিট, ঠিক আছে, এগুলো থেকে আসলে তেমন কিছু নাই, এই কারণে আমি একটু আগাচ্ছি। আজকে 5 দেখা ছেড়ে দেবো। তো 5 যেটা হচ্ছে যে এটা হচ্ছে কম্বিনেশনাল লজিক। এখন কম্বিনেশনাল লজিকের মধ্যে কি কি লজিক আছে, এটা হচ্ছে পাস ট্রানজিস্টর, ট্রান্সমিশন গেট, সুডো এনমোস লজিক। এখন আমাদের মধ্যে আমাদের এখানে সুডো এনমোস লজিকটা লাগবে, তারপরে ডাইনামিক লজিক, ডোমিনো লজিক, এই তিনটে লজিক আমরা মধ্যে দেখবো এখানে। প্রথমে আসো পাস ট্রানজিস্টর, যেখানে এটা হচ্ছে ট্রানজিস্টরের আর কি, মসফেটের ছবি। পাস ট্রানজিস্টরটা আমি একটু স্কিপ করে যাই। সুডো এনমোস লজিকটা আসে, সুডো এনমোস লজিক, এবার এটাকে রেশিওড লজিক বলা হয়। সিঙ্গেল পিমস, যেমন একটা সিঙ্গেল পিমস থাকে উপরে ইন পুল অফ নেটওয়ার্ক গেট কানেক্টেড টু VSS, এটা একটা সিঙ্গেল পিমস থাকে। পিমস ইজ অলওয়েজ অন স্টেট, মানে পিমসটা অলওয়েজ অন থাকবে। CMOS less transistors than CMOS, smaller area for n inputs, only requires n plus 1 MOS। আর এখানে একটা লজিক এরে থাকবে, nMOS একটা লজিক এরে থাকবে। পুল এটা হচ্ছে pull down network. nMOS logic array acts as a large switch between the output F and ground. Since the PMOS is always biased on, VOL can never achieve the ideal value of 0 volt static participation. Simple inverter, যেমন যেহেতু এটা PMOS এখানে always on থাকবে,
তাহলে স্ট্যাটিক পাওয়ার ডিসিপেশনটা হবে না। এটা হচ্ছে সিম্পল ইনভার্টার ইউজিং সুডো এনমস ইজ শোন ইন ফিগার 2। হচ্ছে সুডো এনমস ইনভার্টার। তো সুডো এনমসে কি থাকে? সুডো এনমসে পুল আপ লোড যেটা থাকে পিমসটা অলওয়েজ অন থাকবে। এটা হচ্ছে কন্ডিশন। সুডো এনমসে পিমসটা অলওয়েজ অন থাকবে। এখন দেখো, to design of NMOS array or pseudo NMOS is the same as standard CMOS এর মতো। এই যে দেখো এখানে একটা PMOS আছে, তুমি নর বানাবা, যখন নর বানালে এখানে দুটো প্যারালাল দিয়ে দিচ্ছ, আবার যখন NAND করতেছো দুটো সিরিজে দিয়ে দিচ্ছ। ঠিক আছে, এটা হচ্ছে নর এন্ড NAND এর pseudo NMOS লজিকের। Smaller is simpler layers and interconnect is much simpler. Sizes need to be adjusted to ensure proper electrical coupling to the next stage. Resize in physical design, PMOS having 1/4 strength compared to NMOS half the effect weight. Yes, sir. এবার হচ্ছে ট্রাইস্টেট লজিক। ট্রাইস্টেট লজিক হচ্ছে 0 1 Z, Z মানে হচ্ছে হাই ইম্পিডেন্স। Tri-state circuit produces the usual 0 and 1 voltage but also has a third high impedance. Z নামে একটা আউটপুটে চলে আসে ট্রাইস্টেট লজিকে। এটা কিসের জন্য ইউজফুল ফর আইসোলেটিং সার্কিটস ফ্রম কমন বাস লাইনস। কমন বাস লাইন থেকে সার্কিটকে আইসোলেট করার জন্য এটা দরকার হতে পারে। এখন হাই জেড কেসে যেটা হয়, the output capacitance can hold a voltage even though no hardware connection exists. কোনো হার্ডওয়্যার আছে তাহলে এটা হাই ভোল্টেজ করতে পারে। এটা হচ্ছে সিম্বল, এটা হচ্ছে ট্রাইস্টেট লজিকের সিম্বল এন্ড অপারেশন। 0 দিলে হাই ইম্পিডেন্স থাকবে, 1 দিলে ডেটা থাকবে। এটা হচ্ছে ট্রাইস্টেট ইনভার্টার। দেখো উপরে কিন্তু দুইটা পিমস লাগাই দিছো তুমি, নিচে আরেকটা এনমস আসছে। এটা হচ্ছে ট্রাইস্টেটের লেআউট। এখন দেখো, যখন এনটা 0 হয়, এনটা যখন 0 হয় এটা 1 হবে। তখন যেটা হবে, এফ এনটা যখন 0 হবে তখন এফ এস জেড হবে। আউটপুট isolated from both power supply and ground. দেখো এটা যখন 0 হচ্ছে, এটা যখন 0 হচ্ছে তখন এটা ওপেন থাকতেছে। আবার যখন এটা 0 মানে কি, 0 মানে এখানে 1 হয়ে যাওয়া, 1 হয়ে যাওয়া মানে এটা ওপেন থাকতেছে। দুটো যখন ওপেন হয় তখন ইম্পিডেন্সে হাই আউটপুট পাওয়া যায়। এই দুটো সুইচ ওপেন হয়ে যাবে, তখন এই দুটো সুইচ ওপেন হয়ে যাবে, তখন শুধু এটা থাকবে আর ওটা থাকবে। তো যেটা হাই ইম্পিডেন্স হবে। আবার যখন এটা 1 হবে, 1 হলে তো এটা কাজ করবে, 1 হলে 0, 0 তো এটা কাজ করবে। সো আলটিমেটলি এটা অন হয়ে যাচ্ছে, তখন ডাটা পাওয়া যাবে। এটা হচ্ছে ট্রাইস্টেট লজিকের। ঠিক আছে, মানে আমরা ওই যে ইনভার্টারের লজিকটা দেখি, যখন ইনভার্টারে আমি 0 দিব, 0 দিলে কি হবে, 0 দিলে হচ্ছে যে এটা অন থাকে, মানে পিমসটা অন থাকে, এনমসটা অফ থাকে। তো এখানে যেহেতু আমি 0 দিচ্ছি, 0 দিলে এনমসটা অফ থাকতেছে। আবার যখন দেখো পিমসে 0টা কিন্তু 1 হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে, পিমস অফ থাকে, পিমস অফ থাকবে। আবার যখন আমি 1 দিচ্ছি, 1 দিলে এনমসটা অন থাকতেছেই, আবার 0তে পিমস অন। সো তো যেখানে 0 যাচ্ছে সো পিমস অন থাকতেছে। সো এটা হচ্ছে ট্রাইস্টেট লজিক, তখন আমি ডাটা পাবো। আচ্ছা, এরপর আসছে ডাইনামিক লজিক। ডাইনামিক লজিকে কি থাকে? Dynamic logic gates uses clocking and charge storage properties of MOSFETs to implement logic operations. তো এখানে ক্লকিং থাকে, স্টোর করতে পারে, provided synchronized data flow, একটা synchronized data flow থাকে, result is valid only for a short period of time, এটা অল্প সময়ের জন্য রেজাল্টটা ভ্যালিড থাকে, ট্রান্সফার সংখ্যা কম থাকে, মেবি ফাস্টার দ্যান স্ট্যাটিক ক্যাসকেডস, এবং এটা মোটামুটি ফাস্টার ধরা যায়। এটা কানেকশন হচ্ছে এরকম আর কি, এখানে চ্যানেল থাকে, এখানে একটা এনমস থাকে। যেমন এখানে ফিগারটা আছে, এটা হচ্ছে বেসিক ডাইনামিক লজিক গেট সি। The clock phi drives a complementary pair of transistor Mn and Mp. এখন phi দিলে Mn আর Mp কে ড্রাইভ করতেছে। phi যখন 0 হবে তখন PMOS-টা অন থাকবে, PMOS-টা অন থাকবে আর NMOS-টা অফ থাকবে। তো V আউটপুটটা হাই হবে। আবার যখন 1 হবে তখন PMOS অফ থাকবে, V আউটপুট লো হচ্ছে।
সো এটা হচ্ছে ডাইনামিক লজিক সার্কিটের এক্সাম্পল দেখাচ্ছে আর কি। এই দুটো ফিক্সড, মাঝখানেরটা আমরা চেঞ্জ করব। ইনভার্টারের জন্য এরকম, ইনভার্টারের জন্য এরকম, তারপরে যখন আমি নট দিব নটের জন্য এরকম হচ্ছে। হ্যাঁ, তো এখানে আরো কিছু এক্সাম্পল দেখাচ্ছে আর কি ডাইনামিক লজিক সার্কিটের, ঠিক আছে। একটা হচ্ছে আছে ডোমিনো লজিক। ডোমিনো লজিক একটা আছে, আমরা ডাইনামিকটা একটা আবার দেখবো, আমরা যখন দেখবো এটা পরে আবার আমাদের দেখতে হবে। এটা হচ্ছে ডোমিনো সার্কিট। ডোমিনো সার্কিট হচ্ছে ডাইনামিক, যে এটার স্ট্রাকচারটা হচ্ছে আবার এরকম, এটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ করতে হবে, বাইগুলো সেম থাকবে, ঠিক আছে। যেমন ডাইনামিক স্ট্যাটিক পেয়ারটাকে বলা হয় ডোমিনো গেট। হ্যাঁ, এটা আউটপুট হচ্ছে এরকম আউটপুট তৈরি হয় আর কি, নন ইনভার্টিং ক্যাসকেড অপারেশন এটা কাজে লাগে, ঠিক আছে। তো মোটামুটি এগুলো ছিল তোমাদের কম্বিনেশন লজিকের কিছু এক্সাম্পল। এই লজিকগুলা মোটামুটি আমাদের দরকার হয় আর কি।